মদিনাতে যদি কোনোদিন যান, বাবে জিব্রাইল সেই দরজাটা এখনো আছে, যেই দরজা দিয়ে নবীর কাছে জিব্রাইল আমিন আসছে 22,000 বার। দাহিয়াতুল কালবির সুরত নিয়ে নবীজির কাছে আসতেন। হযরত জিব্রাইল আমিন এসে সালাম দিয়ে বসে গেলেন, মানবের বেশে জিব্রাইল বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ সবই জানেন, ভিতরে বাহিরে প্রকাশ্য অপ্রকাশ্য আগে পরে, আপনার অন্তর ভিতর বাহিরে সব আল্লাহ জানেন। তারপরও আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কুশল জানার জন্যে। হুজুর গো, আপনি কেমন আছেন দয়া করে বলবেন ডি। আল্লাহ নবী ডাক দিলেন, জিব্রাইল হে, আমি অসুস্থ আছি, আমার কাছে ভালো লাগে না। আল্লাহর জিব্রাইল চলে গেলেন। পরের দিন আবার এসে সালাম দিলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? জিব্রাইলকে নবীজি বলেন, জিব্রাইল রে, আমি তেমন ভালো নাই, শরীর অসুস্থ, আমার ভালো লাগে না, অসুস্থতা আরও বেড়ে গেছে। তৃতীয় দিন জিব্রাইল আমিন আবার আসছে, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ জানতে চেয়েছে আপনি কেমন আছেন। জিব্রাইলকে নবী বললেন, আল্লাহকে বলো আমার শরীর ভালো না, আরো অবনতি হয়েছে। চতুর্থ দিন জিব্রাইল একা আসলেন না, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে নিয়ে আসলেন। আসার পরে দুইজনে সালাম দিয়ে ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী বললেন, ভাই জিব্রাইল। উনি কে? বলে আজরাইল। আজরাইল সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার খেদমতে আমাকে পাঠিয়েছেন। হুজুর, আল্লাহ আমার উপরে ফরমান চালু করেছেন, আমার উপরে রুলস আল্লাহ জারি করে দিয়েছেন আপনাকে সম্মানের সাথে নিয়ে যাওয়ার জন্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন আপনি অনুমতি দিলে আপনার জান আমি কবজ করব, অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়ার মধ্যে আপনি উম্মতের মাঝে আপনি থাকবেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? একটু বুঝেন তো, আজরাইল নবীর দরবারে বললেন, হুজুর আপনি অনুমতি দিলে আমি জান কবজ করব, অনুমতি যদি না দেন আমি ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় আপনি ততদিন বেঁচে থাকবেন। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসছে, ও মুসা আপনাকে নেওয়ার জন্য আসছি, চলেন। মুসা আলাইহিস সালাম একটা ঘুষি মেরে দিয়েছে আজরাইল আলাইহিস সালামের চোখ বরাবর। আজরাইল, আমার মুসারে যায় কও একটা গরুর উপরে হাত দিতে, গরুর উপরে হাত দিতে বলো। হাত দেওয়ার পরে যতগুলি পশম হাতের নিচে পড়বে তত বছর আমি আল্লাহ তাআলা হায়াত দিব। যাও, যে জিজ্ঞেস করো সে থাকতে চায় না, চলে আসতে চায়। আজরাইল আলাইহিস সালাম গেলেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাঠিয়েছেন আপনার কাছে একটা কথা জানার জন্য। আপনি একটা গরুর উপরে হাত দিবেন, হাত দেওয়ার পরে আপনার হাতের নিচে যত পশম পড়বে তত পশম পরিমাণ হায়াত, তত বছর আল্লাহ আপনার হায়াত দিবে। মুসা নবী বলেন, আজরাইল তারপরে কি হবে? বলে তারপরেও আপনার মরণ হবে, মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বলেন, আজরাইল তাহলে আর দেরি করেন না, নিয়ে চলে যান। বুঝছি থাকা যাবে না, অতএব কিলিকিলি করে লাভ নাই, ঘুষাঘুষি করে লাভ নেই, লয়ে যান। বুঝছি থাকার আর সুযোগ নেই। কিন্তু আমার রাসূলের দরবারে আজরাইল এসে বিনয়ের সাথে বলে, হুজুর আল্লাহর ফরমান আমার উপরে, আপনাকে অতীব সম্মানের সাথে নিয়ে যেতে হবে, যদি আপনি অনুমতি দেন। আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, হুজুর অনুমতি দিলে জান কবজ হবে, না হলে ফিরে চলে যাব। যতদিন মন চায় উম্মতের মাঝে ততদিন থাকবেন। আল্লাহর নবী জিব্রাইলের দিকে তাকাইলেন। জিব্রাইল বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফরমান এইরকম, আপনি অনুমতি দিলে সম্মানের সাথে মহা ইজ্জত করে আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হবে। নবী গো, আপনি অনুমতি না দিলে আমরা ফিরে চলে যাব। যতদিন মন চায় ততদিন আপনি উম্মতের মাঝে বেঁচে থাকবেন।